সো এটা হচ্ছে আমাদের কার্টুন অ্যানিমেটর 4। আজকে আমরা শিখব যে কার্টুন অ্যানিমেটর থেকে আমরা কিভাবে ফ্লিপ করব, দেন মোশনের যে কি ফ্রেমগুলো কোথায় বসে বা আরো অন্যান্য কি ফ্রেমগুলো কোথায় বসে মোটামুটি সেগুলো আমরা দেখব। তো সেম ভাবে আমরা এখান থেকে আমাদের একটা ফাইল ওপেন করে নিই। তো এখান থেকে আমাদের ব্ল্যাক ডগ এটা ওপেন করে নিই। তো এটা আমরা ওপেন করে নিলাম। এখন এটাকে আমরা এখানে প্লেস করে নিই, ঠিকঠাক মতো প্লেস করে নিই। আমরা কিন্তু আগের ভিডিওতে দেখছিলাম যে এখানে ব্যাকগ্রাউন্ড কিভাবে অ্যাড করব। সো আজকের ভিডিওতে মানে আমরা এগুলো দেখবো না, যে ব্যাকগ্রাউন্ড কিভাবে অ্যাড করতে হয়। ওকে, সো এটা মোটামুটি এই পজিশনে আছে। এখন চাইলে আপনি এখান থেকে নিজে নিজেও হাঁটাতে পারেন। এখন কথা হচ্ছে যে আপনি এ করে হাঁটাবেন কিভাবে। সো এটা হাঁটানোর জন্য আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আহ, এই যে অপশনটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি কতগুলো অপশন পাবেন। এখন কোথায় কোথায় আপনি হাঁটাতে চাচ্ছেন, হ্যাঁ দেখেন এই পার এখানে ক্লিক করলে জাস্ট এতটুকু পোর্শন এখান থেকে ক্রিয়েট হবে। তো আপনি এটা এখানে করে দিলাম। দেন আমি যদি এখান থেকে ক্লিক করি তাহলে এখানে দেখবেন যে কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। জাস্ট মোশন ট্রানজ্যাকশন, হ্যাঁ ট্রানজ্যাকশনগুলো অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে আপনি এটা দিলেন। আর এখান থেকে যদি আমি এটা একটু ঘুরাই, একটু দূরে আসার পর এখান থেকে এটা 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 কিন্তু আমি কাস্টম মানে নিজের মতন করে করছি, হ্যাঁ আমরা কোনো ইয়ে দিচ্ছি না। এখানে এখানে আমাদের পাটা দুইটা হয়ে গেছে, দ্যাটস ওয়াই প্রবলেমটা হচ্ছে। এখানে দুইটা পানিয়া হয়ে গেছে, হ্যাঁ একটা চাইলে আমরা ডিলিট করে দিতে পারি বা থাক, দুইটা এখানে তিনটা পা হয়ে গেছে, দ্যাটস ওয়াই এটা প্রবলেম। তো এটা আসলে কোনো ব্যাপার না, এটা যেভাবে আছে এভাবেই থাক। সো এখান থেকে আমরা এতটুকু দিয়ে দিতে পারি। দেন এখান থেকে আমরা এই অপশনে আসি। সরি, আমরা এটাকে টোটাল রিমুভ করে ফেলি। মানে আমাদের আসলে কিছুটা ভুল হয়েছে, আমি এটাকে টোটাল রিমুভ অবজেক্ট অ্যানিমেশন ওকে এটা করে ফেলি। এটা করার পর আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এই ফ্রেমগুলো ডিলিট করে দিচ্ছি। তো আমি ফ্রেমে আসলাম। দেন এখান থেকে আমরা যদি কোন অ্যানিমেশন হবে, এটা এখন যদি অ্যানিমেশন হয় তাহলে এটা আমরা এই বরাবর রাখি। ফ্রেম সরাই আনি, তারপর এখানে আমাদের এখানে একটা পা এক্সট্রা হয়ে গেছে, দ্যাটস ওয়াই প্রবলেমটা হচ্ছে। দেন আমি ফ্রেমটা একটু পিছনে নিই, দেন এটা আবার আগের জায়গায় প্লেস করি। দেন এটা পরবর্তীতে আবার এখানে কি ফ্রেম অ্যাড করব। তো এটা আবার আগের জায়গায় দিয়ে দিই। এভাবে আপনাকে আসলে অ্যানিমেশন করতে হবে, হ্যাঁ যদি কাস্টম অ্যানিমেশন আপনি করতে চান তাহলে একদম এমভাবে আপনাকে এটা করতে হবে। আপনার মনের মাধুরী মিশায়ে আপনি এখানে এটা অ্যাড করতে পারবেন। দেন আবার একটু দিকে আসি, তারপর এটা আবার পেছনে নিই। ব্যাস, আরেকটা ফ্রেম সরে আসে। এই কি ফ্রেমগুলো পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ এখান থেকে ধরে ধরে আপনার চেঞ্জ হবে। এটা
অ্যান্ড লাস্ট এটা করার জন্য আমরা এটাকে নিলাম অন। এখানে আমাদের পা একটা এক্সট্রা হয়ে গেছে, এটা ডিলিট করতে হবে। হ্যাঁ, সো আমাদের মোটামুটি এতটুকু পর্যন্ত শেষ। এখন আমরা দেখবো আসলে আমাদের এটা কিভাবে অ্যানিমেশন হলো। দেখেন আমাদের কি ফ্রেমগুলো একটু দূরে হয়ে গেছে, মানে কাছাকাছি হয়ে গেছে। কি ফ্রেমগুলো যদি আপনি একটু ইয়ে করেন তাহলে এটা সমস্যা, যদিও ভালো হয়নি। হ্যাঁ, তারপরও আপনাকে একটু ইয়ে করতে হবে। আপনি এখানে যত সময় নিয়ে কাজ করবেন ভালো তো অবশ্যই হবে। এখন যদি আপনি পজিশনটা এই বরাবর একটু চেঞ্জ করে দেন, দেখেন কি হয়। এখন আমরা যদি দেখি, দেখছেন মোটামুটি হাঁটার মতন একটা পরিবেশ এখান থেকে চলে আসছে। দেখেন, বাট এখানকার পাগুলো একটু নড়াচড়া কম করছে। এটা কি ফ্রেম হিসাবে আপনি যদি একটু বাড়ায় দেন তাহলে এটা চলবে। হ্যাঁ, যদি আপনি আবার কাস্টমাইজ করতে চান এখানে ক্লিক করে আবার নতুন করে করবেন। জাস্ট আমি আর দেখাচ্ছি না, এইভাবে আপনারা কাস্টম অ্যানিমেশন করবেন। সো এখন কথা হচ্ছে যে আপনি এটাকে ফ্লিপ কিভাবে করবেন। হ্যাঁ, ফ্লিপ আপনাকে করার দরকার হতে পারে, কারণ কুকুরটা এই দিকে আছে। এইদিকে কিভাবে যাবে, এখানে দেখেন একটা অপশন আছে। জাস্ট এখানে আমি এইভাবে রাখলাম, অ্যান্ড এখানে এসে আমি চাচ্ছি যে এটা এইদিকে মুভ করে থাকবে। ওকে, এই যে ফ্লিপের অপশন, এখান থেকে আপনি মানে ঘোরাতে ফেরাতে পারবেন। দেন এখানে আসলে এই যে ট্রান্সফর্ম, এখানে আসলে কি ফ্রেমগুলো অ্যাড হবে যদি চান, এখান থেকে স্বরূপ দেখেন এখানে অটোমেটিক একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেল। হ্যাঁ, তো এটা হচ্ছে ব্যাপার। অ্যান্ড ফ্লিপ ভিজুয়াল লিঙ্ক, এখানে আসলে এখন তেমন কোনো অপাসিটি অপাসিটি এখনো পর্যন্ত আমরা কাজ করি। দেন ফেসের এখানে আপনি ইয়ে করতে পারবেন, বাট এখান থেকে না করে আমরা পরবর্তীতে খুব ভালো জায়গার থেকে করব কীভাবে ফেসে আপনি অ্যাড করবেন। ওকে, দেন মোশন। ওকে, তো মোশনে আসলে তো আপনারা কাস্টম টেমপ্লেট যদি নেন তাহলে সেটা বুঝতে পারবেন যে কীভাবে কেমনে কি। এটাই হচ্ছে মোটামুটি ব্যাপার। অ্যান্ড লাস্ট হচ্ছে কিভাবে আপনি ভয়েস ওভার এখান থেকে অ্যাড করবেন। হ্যাঁ, ভয়েস ওভার অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের ক্রিয়েট স্ক্রিপ্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে আপনার ভয়েস এখান থেকে দিতে পারবেন, আদারওয়াইজ এখান থেকে ওয়েব ফাইল। হ্যাঁ, এই ফাইলটা আপনাকে একটু ঠিকঠাক করে নিতে হবে। আর এর জন্য আপনার যেটা দরকার হবে সেটা হচ্ছে একটা ভিএলসি মিডিয়া প্লেয়ার, ভিএলসি। তো এটা আপনার দরকার হবে। তো এটা আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে পাবেন। দেন এখান থেকে মিডিয়াতে ক্লিক করবেন, ওপেন ফাইল অ্যান্ড কনভার্ট সেভ। হ্যাঁ, এখানে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা অ্যাড করবেন যে আপনি কি আসলে অ্যাড করতে যাচ্ছেন। এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও এখান থেকে অ্যাড করে দেখাচ্ছি, এটা আপনি করবেন। বাট এখান থেকে আপনি কোন ফরম্যাটে সেভ করবেন, এখানে দেখেন অফ প্রোফাইল। হ্যাঁ, এখান থেকে আপনি যেটা খুশি সেটা আপনি এখান থেকে ইয়ে করতে পারবেন। কিন্তু আমাদের দেখেন কার্টুন অ্যানিমেটর 4-এ যেটা দরকার সেটা হচ্ছে এখান থেকে আমি যদি এখানে ক্লিক করি ওয়েব ফাইল। হ্যাঁ, ওয়েব ভয়েস ছাড়া এখান থেকে নিবে না। তো সেই হিসাবে আপনার WAV এটা থাকবে। এটা আপনাকে যদি অন্য কিছু করতে হয় তাহলে অন্য কিছু করবেন, বাট এটা হলে আমাদের হবে। ঠিক আছে, এটা আমরা নিলাম। নেওয়ার পর এখান থেকে ব্রাউজারটা সিলেক্ট করবেন। ব্রাউজারটা সিলেক্ট করে কোথায় আপনি সেভ করবেন এখানে সেভে ক্লিক করবেন। দেন স্টার্টে ক্লিক করলে এটা অটোমেটিক হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এটা আসলে বেশি একটা কঠিন কিছু না। আপনারা চেষ্টা করবেন আপনাদের ভয়েস দিয়ে এখান থেকে মোটামুটি ফাইলে কনভার্ট করার জন্য। আদারওয়াইজ আপনি কিন্তু এখানে
আপনার রেকর্ডিংটা অ্যাড করতে পারবেন না, এরা নিবে না। ঠিক আছে, তো মোটামুটি এই হচ্ছে ব্যাপার। আর এরপরও যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবেন। পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেলে আপনার উপকার হয় সেটাও জানাতে পারেন। আপনার কমেন্টের উপর ভিত্তি করে আমি চেষ্টা করব ভিডিও আপলোড করার জন্য। তো আজ এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।